লোকসভা ভোটকে সামনে রেখে আরামবাগের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে বিজেপির পক্ষ থেকে একটি বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল মঙ্গলবার। স্বনির্ভর গোষ্ঠী এবং এনজিওদের নিয়ে এদিন এই ওয়ার্কশপে উপস্থিত ছিলেন বিজেপির পুরসুরা বিধানসভার বিধায়ক বিমান ঘোষ এবং বিজেপির সক্রিয় কর্মীরা। আরামবাগ সংগঠনের জেলা মহিলা মোর্চার সভা নেত্রী স্মৃতিকণা মেদ্দা বলেন, স্বনির্ভর গোষ্ঠী এবং মহিলাদের যে এনজিও চলছে এই সংগঠনটির পুরো টাকাটাই আসে কেন্দ্র থেকে, কিন্তু তৃণমূল মানুষের মধ্যে ভুল ধারণা সৃষ্টি করছে। আজকের এই ওয়ার্কশপটি একটি কেন্দ্রের অনুষ্ঠান। বিভিন্ন রাজ্য বিধানসভা সহ অনুষ্ঠানটি জেলা ভিত্তিক হচ্ছে। 7টি বিধানসভার প্রায় 700 মণ্ডল সদস্য এদিন উপস্থিত ছিলেন। আমাদের মূলত আজ আলোচনার বিষয় আছে প্রধানমন্ত্রীর যে স্বনির্ভর গোষ্ঠীর টাকাটা দেয় স্বনির্ভর গোষ্ঠীর গ্রুপকে, সেই টাকাটা ওনারা তৃণমূলের নাম দিয়ে চালায়। আর এনজিও নিয়ে এটা একটা ওয়ার্কশপ আছে, স্বনির্ভর গোষ্ঠী এবং এনজিও নিয়ে এই ওয়ার্কশপটা আছে। এটা একটা সেন্ট্রালের প্রোগ্রাম, এর আগে স্টেটে হয়েছে। স্টেটের পর থেকে যেটা বলা হয়েছিল স্টেট থেকে যে প্রতি বিধানসভা এবং পরবর্তীকালে মণ্ডল থেকে এবং জেলাতেও করতে হবে। আজকে যেটা হচ্ছে সেটা জেলার কার্যক্রমটা হচ্ছে, বিধানসভার 7টা বিধানসভায় কার্যক্রম হয়ে গেছে, এর পরবর্তী ক্ষেত্রে মণ্ডলের কার্যক্রমটা হবে। এখানে আমার 7টা বিধানসভার প্রতিটা মণ্ডল থেকে কম বেশি এসেছে। অপরদিকে আরামবাগ সাংগঠনিক জেলার সেক্রেটারি পর্ণা আদক জানান, মাতৃশক্তিকে জাগ্রত করে স্বনির্ভর করে তোলার জন্যই আজকের এই অনুষ্ঠান। এই স্বনির্ভর গোষ্ঠী এবং মহিলাদের যে এনজিও আছে তাদের মধ্যে লোকসভা ভোটের আগে সচেতনতা বাড়াতেই এই কর্মসূচি। বৈঠক আছে শক্তি বন্দনা বলতে মাতৃশক্তিকে জাগানোর বিষয় যেটা আছে, যেটা এনজিও সংস্থাগুলো যেটা চালায় সেটা কেন্দ্রীয় সরকার দ্বারা অনুমোদিত আছে এবং কেন্দ্রীয় সরকার থেকে যেই রকম সুযোগ সুবিধা মাতৃশক্তিকে জাগ্রত করার জন্য, তাদেরকে স্বনির্ভর হওয়ার জন্য বিভিন্ন রকম প্রধানমন্ত্রী যোজনা এনেছেন এবং কোটি কোটি টাকা অনুদান দিচ্ছেন, যেটার মাধ্যমে আমরা এনজিওগুলোকে ডেভেলপ করাতে পারবো। তো যেটা রাজ্য সরকার, অনেকেই জানেন যে রাজ্য সরকার দিচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো কেন্দ্রীয় থেকে আমরা পেয়ে থাকি এই টাকাগুলো। সেই বিষয়ে জনসাধারণকে, মহিলাদেরকে সচেতন করা এবং এনজিও যারা আছেন তাদেরকে আমাদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে যাতে তারা আরও সুযোগ পেতে পারে এবং পরবর্তী যে আমাদের যারা মহিলারা আছে তারা যাতে ভালোভাবে স্বনির্ভর হয়ে উঠতে পারে সেই বিষয়ে শক্তি বন্দনার প্রোগ্রাম আছে। চন্দ্রকোনার মণ্ডল সভাপতি রানু ঘোষ জানান, মহিলা মোর্চাদের নিয়েই এদিনের এই ওয়ার্কশপ। জেলাতে ওয়ার্কশপ আছে মহিলা মোর্চার, সামনে লোকসভা ভোটকে কেন্দ্র করে। কি কাজ বলতে আমাদের এমনি মহিলা মোর্চা খুবই সংগঠন ভালো, এখানে আমাদের বিভিন্ন প্রকল্প এসছে কেন্দ্র থেকে, সেই সব কাজ কর্মসূচি নিয়ে আলোচনা হবে। এ বিষয়ে বিধায়ক বিমান ঘোষ ঠিক কি বললেন শুনে নেব। আজকে আমাদের আরামবাগ লোকসভার যে সেলফ হেল্প গ্রুপের জনসম্পর্ক অভিযান হবে, তার জন্য প্রত্যেক বিধানসভা ওয়াইজ, প্রত্যেক মণ্ডল ওয়াইজ যে দায়িত্ব দেওয়া হয়েছে 20 জনকে। আমার 31টা মণ্ডল আছে, 20 জন করে দায়িত্ব দেওয়া আছে, তার হিসাব করলে 650 হয়। প্রায় 700 মহিলা এখানে আজকে উপস্থিত আছে, যারা লোকসভা নির্বাচনের আগে সেলফ হেল্প গ্রুপ এনজিওর বিষয় নিয়ে নিচের স্তর পর্যন্ত কাজ করবে। সেই কার্যক্রম আজকে ওয়ার্কশপ আছে, দেখতে পাচ্ছেন ব্যানার, সেই ওয়ার্কশপে আজকে আমাদের কাজ চলবে। নিউজ আজ বাংলা, আরামবাগ। এবার আরামবাগে এসে গেল বং পিৎজা। আভিজাত্যপূর্ণ বাঙালিয়ানা পরিবেশে সুস্বাদু খাবার নিয়ে আপনার শহরে হাজির বং পিৎজা। ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন, লিংক রোড, আরামবাগ, ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই। আরাম করে রাজশাহী পরিবেশে খাবার নাম বং পিৎজা।